আসসালামু আলাইকুম। উচ্চ আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ এই ২ দেশের মানুষের খাদ্যাভ্যাসে কিছুটা পার্থক্য দেখা দেয়। এই পার্থক্যগুলা বিভিন্ন জিনিসের উপরও নির্ভর করে। আবহাওয়া, জনসংখ্যা, আর্থিক অবস্থা, খাদ্য যে প্রাপ্যতা সেটার উপরে ভিন্ন হয়। দেখা যায় যারা উচ্চ আয়ের দেশের মানুষ তাদের ওখানে খাবারের যে প্রাচুর্যতা অথবা সহজলভ্যতা সেটা বেশ ভালো পরিমাণে থাকে। অর্থাৎ হচ্ছে যে সহজেই অনেক ধরনের খাবার পাওয়া পাওয়া যায় এবং তাদের খাবারের মধ্যে দেখা যাচ্ছে যে হাই ক্যালোরি, স্যাচুরেটেড ফ্যাট, প্রসেস খাবার, তারপরে হচ্ছে যে ক্যান জাতীয় যেসব খাবারগুলো, সেই খাবারগুলো বেশ অ্যাভেলেবেল থাকে। এর একটা সাইড এফেক্ট হিসেবে তাদের ওইসব দেশে যেটা হয় সেটা হলো যে ডায়াবেটিক পেশেন্ট, কিডনি পেশেন্ট, লিভারে ফ্যাট হয় এরকম একটা ফ্যাটি লিভারের পেশেন্ট প্রচুর পাওয়া যায়। অন্যদিকে যে দেশের আয় কম সে দেশে হয় কি দেখা যাচ্ছে যে সুষম খাবার একটা মানুষ সঠিকভাবে সুষম খাবারটা পায় না, অর্থাৎ সেখানে খাবারের যে সহজলভ্যতা সেটা সঠিকভাবে হয় না। নিম্ন আয়ের দেশগুলোতে বেশি যেটা হয় অপুষ্টি হয়ে যায়। উচ্চ আয়ের দেশে দেখা যাচ্ছে ওভার পুষ্টি হয়ে যায়। নিম্ন আয়ের দেশের মানুষগুলো তো অপুষ্টিতে ভুগে, ক্যালসিয়াম, মিনারেলস এবং দেখা যাচ্ছে যে প্রোটিনের অভাবেও ভুগে মানুষ। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যারা আমরা পুষ্টিবিদরা আছি, যে দেশে আছে উচ্চ আয়ের হোক আর নিম্ন আয়ের হোক, আমাদের যে ভূমিকাটা সেটা হচ্ছে যে ওখানকার মানুষের যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাস তাদের স্বাস্থ্যগত দিক থেকে সঠিক কিভাবে হবে। হুম? সেখানে হচ্ছে যে আমি প্রাচুর্যতা যখন থাকবে খাবারের, সেখান থেকে আমি প্রাচুর্যতা পেলেই তো সব ধরনের খাবার যে রিসিভ করে শরীরকে একদম অসুস্থ করে দেবো সেটাও ঠিক না। সেখানে আমাকে অল্টারনেটিভ খাবার খুঁজতে হবে যে কোন খাবারগুলো কমাতে হবে, কোনটা আমাকে পর্যাপ্ত খেতে হবে। আর যারা নিম্ন আয়ের দেশে আছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে যে যেহেতু আমরা অনেক ধরনের উচ্চ ক্যালোরিযুক্ত বা উচ্চ ভিটামিন মিনারেলস বেশি পাওয়া যাবে এরকম অনেক খাবার ক্রয় করতে পারে না। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কোন খাবারটা, যেমন দেখা যাচ্ছে যারা হচ্ছে যে সবসময় মাছ মাংস খেতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা কি করবো? তাদের ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড ক্লাস প্রোটিনে যেতে হবে, ডাল খেতে হবে বা ২-৩টা ডাল মিক্স করে খাওয়ার একটা খেলে যে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিনের যে পুষ্টি উপাদান আছে সেটা পাবো সেটা বুঝাতে হবে। অর্থাৎ শিক্ষাটা খুব জরুরি। পুষ্টি শিক্ষাটা উচ্চ আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ, দোনো দেশের মানুষের জন্য পুষ্টি শিক্ষা, সঠিক খাদ্যাভ্যাস এই শিক্ষাগুলো খুবই জরুরি স্বাস্থ্যগত দিককে সঠিক করার জন্য।